মাধবপুর উপজেলাধীন ছাতিয়া ইউনিয়ন শিমুলঘরবাসী সবাই কেমন আছেন? আমি আপনাদের তাহির হুজুর বলছি। আমি কি আজকে নতুন এসেছি? আমি কি নতুন ওয়াজ করি? ছাতিয়ান অনেকবার আসছি না? কোনো অসুবিধা হয়েছে? শিমুলঘর অনেক আসছি না? অসুবিধা হয়েছে? এটা রাজনীতি না, যেখানে ইঞ্জিনিয়ারিং চলে। এটা ওয়াজ মাহফিল, পরিষ্কার কথা বলি, কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না। কে বা কারা ভুয়া পোস্টার করলো, যাচাই বাছাই না করে 144 জারি করা হয়েছে। প্রশাসন ঐতিহাসিক ব্যর্থতা এবং দুর্বলতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ জানাই সেই প্রশাসনকেই, যারা আবার কুচক্রী মহলদের ফাঁদে পা না দিয়ে শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে সুষ্ঠু এবং শান্তিপ্রিয়ভাবে সম্পন্ন করার জন্যে আমাদের গৌরবের ধন সেনাবাহিনী আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন নির্ধারিত সময়ে মাহফিল শেষ করার জন্যে। তাইলে আমরা কিন্তু সবাই কিন্তু মাহফিলে এসে আজকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমরা শান্তিপ্রিয়। কে বা কারা হয়তো প্রশাসনকে ফোন দিতে পারে, এটা স্বাভাবিক। সবাই যে আমাকে আই লাভ ইউ বলবে আর সবাই যে আহলুস সুন্নাহর এই সুমহান মাহফিলকে খুব ভালো বলবে, বিষয়টা এরকম না। যুগে যুগে সব জায়গায় কিছু কম বেশ ডান বাম লোক থাকে, এগুলা বুঝের বলেও হয়, প্রতিহিংসার বশবর্তী হয়েও হয়। তো শেষ পর্যন্ত প্রশাসনের গাড়ি আমার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। আমি আসার সময় শুনেছি সেনাবাহিনীর গাড়িও আসছিল। তো আপনাদের এই শিমুলঘর তারা তন্ন তন্ন করে খোঁজ খবর নিয়ে দেখেছেন যে আজকের এই মাহফিল বন্ধ হওয়ার জন্য উপযুক্ত কোনো কারণ নাই। যা ফাঁকা বলি দেওয়া হয়েছে এগুলো ছিল ফাপড়বাজি আর কি। এই ফাপড়বাজির ফাঁদে পা দেওয়া যাবে না। শিমুলঘরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমি অনেক ভাবি আজকের এই মাহফিলটা যেন হয়, প্রশাসন যেন আমাদের প্রতি আস্থা রাখতে পারে। ওনারা তো অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন বিভাগের মানুষ। ওনারা এলাকাতে আইসা যাদের একটু পাওয়ার টাওয়ার বেশি, এদেরকে একটু হয়তো গনায় টনায় ধরে। সুন্নিয়ত তো আর পাওয়ার দিয়া চলে না। সুন্নিয়তটা দুনিয়ার কোন নেতার পাওয়ারে চলে না। সুন্নিয়তটা চলে মদিনাওয়ালার প্রেমের পাওয়ারে। কথা বলেন ঠিক না? তো অবশ্যই প্রশাসন বুঝতে পেরেছেন, যদি আজকের মাহফিলটা না হতো, একটা অস্থিরতা হতো। সেই অস্থিরতার পরিবেশ থেকে শিমুলঘরকে শান্তিপ্রিয় করার জন্যই মূলত আমরা সবকিছুর ঊর্ধ্বে আজকে মাহফিলে এসে প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছি আপনারা যা শুনেছেন তা মিথ্যা, যা অনুভব করে ধারণা করেছেন তা মিথ্যা। এই শিমুলঘরের মানুষ শান্তিপ্রিয়, আপামর সুন্নি জনতা, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্বাধীনতার পর থেকে মাহফিল করে আসছে। কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো ধরনের অরাজকতা নাই। আপনারা উপস্থিত থেকে বুঝতে পেরেছেন যে আজকের মাহফিলে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারা এই সমাজের হীনমানসিকতার লোক। আর মাহফিলকে যারা বাস্তবায়ন করার জন্য লড়াই করেছেন, শিমুলঘরের প্রত্যেকটা মানুষ বীর বাহাদুর, নবীর সৈনিক, শান্তিপ্রিয় লোক। কথা বলেন আমার ভাইরা, আমরা শান্তি চাই। আমরা কি চাই? তো যাই হোক, 144 জারি হলে, 144 দ্বারা জারি হলে যে কারণগুলো দর্শাতে হয়, যে কারণগুলো ফাইন্ড আউট করতে হয়, প্রশাসন আরে বাবা আর কইছ না, আরে আই পড়ছে না বেবরত আলাপ সালাপ। প্রশাসন যেই ধারণা করে 144 জারি করছিল, কথা কোন ঠিক নেই? এখন সেই ধারণাটা কি সত্য না মিথ্যা? তাইলে 144 জারি করতে গেলে প্রশাসনকে আরো চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে, ঠিক না?
একটা 144 চূড়ান্তপূর্ণ জায়গা, আমি শান্তির লক্ষ্যের কথা বলছি। 144 হলো একটা চূড়ান্ত জায়গা, যেটার পর আর কিছু না। যদি এইরকম হুট করে একজনের কথা শুনে 144 জারি করে হাজার হাজার মানুষের আবেগকে বিনষ্ট করেন, তাহলে আইনের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি হবে। বুঝতে পেরেছেন? আজকে যদি মাহফিলটা না হতো, আইনের প্রতি আরো অশ্রদ্ধা তৈরি হতো। যাক, শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন যে আপনারা কথা বলে, এতটুকু সময় কথা বলেন। তো যেহেতু আসরের নামাজটা ছিল আমাদের, এই আসরের নামাজের কারণে সেনাবাহিনীর বেঁধে দেওয়ার সময়টা আমাদের বিনষ্ট হওয়ায় আমরা এখন সময়টা চালিয়ে যাচ্ছি। বলুন, আমরা অশান্তি চাই না শান্তি চাই? ইসলাম কি মারামারি ধর্ম, কাটাকাটির ধর্ম, রক্তাক্তের ধর্ম? না, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে নিয়ে বিগত কয়েকদিন আগে একটা ড্রাইভ দিয়েছি। বুকে হাত দিয়ে বলেন তো, আমি মাথায় পাগড়ি পরেছি, গায়ে পাঞ্জাবি আছে, আমি ওয়াজ মাহফিল করি, আমি আপনাদের এলাকাতে এসেছি, আমি যে ব্যবহারগুলো করে গেছি, বলতে পারবেন আমি কাউকে 1 সেকেন্ড মন্দ বলছি? আমার অনেক কাছের লোক, দূরের লোক সবাই মিলে বিরোধিতা করছে। আমি কি কাউরে 1টা সেকেন্ড মন্দ এখনো বলছি? এখনো পর্যন্ত আমি বলি নাই। কিন্তু মাহফিল যখন করতে আসছি, এই মাহফিলগুলো যদি কোনো ধরনের বাধা বিপত্তি হয়, এতে আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। আমি চাই না যে দলমত নির্বিশেষে যে কমিটমেন্ট নিয়ে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে, আমি চাই না সেই জায়গাটাতে বৈষম্য সৃষ্টি হোক। আমি চাই আপনার মাহফিল আপনি করবেন, আমার মাহফিল আমি করব। আর সুন্নিয়তের মাহফিল, আপনি এটা মাধবপুর না, এই সোনারঘাট না, নাসিরনগর না, এটা সুন্নিয়তের ঘাঁটি। এইটা এই আবেগের মধ্যে আঘাত করলে সবাই কষ্ট পাবে। এই জন্য এই যে যুবক পোলাপান গুলো এই জর্তুভানের মধ্যে যে আসছে, ওরা প্রেম নিয়ে আসছে। আমরা নবীর ভালোবাসি। কেমন ভালোবাসি দেখতে চান? দেখবেন কি ভালোবাসি দেখবেন। আমরা হইলাম আশিকে রাসূল। আমার ভাই মুস্তাক ওয়াইসি ভাই প্রথমেই কইছে, আমরা কোনো পাওয়ারে আসি নাই, আমরা মদিনাওয়ালার ইশারায় এসেছি। ভালো কাজের প্রতি আমার দয়াল নবীর সমর্থন আছে না নাই? ভালো কাজের প্রতি আমার আল্লাহ পাকের সমর্থন আছে না নাই? আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহকে সন্তুষ্টি করতে যেহেতু কথা বলি, তাহলে মনে রেখো আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহর জন্য জীবনটা দিতে প্রস্তুত আছি। এই জন্য শিমুলগড়ের মানুষ মূলত শান্তিপ্রিয়। আজ আপনারা প্রমাণ দিয়েছেন, আপনারা আমাদের গর্বের অ্যাসেট। আপনার রাত থেকে ধরে এই পর্যন্ত আমি তো আর এত কিছু অবগত না ভালো করে, তারপরও আপনারা যে মাহফিলের প্রতি যে প্রেমটা নিবেদন করেছেন, তার মানে বোঝা গেল শিমুলগড়ের মানুষ রিয়েলি শান্তিপ্রিয়। যারা এই মাহফিলটাকে বিনষ্ট করার জন্য চেষ্টা করেছে, তারা বহিরাগত। কোন তদবিরে সুন্নি মাহফিল বন্ধ হবে না। কি হবে না? কোন তদবিরে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং এ সুন্নিয়তের মাহফিল বন্ধ করা যাবে না। এটা মাধবপুর প্রশাসন যারা আসবেন, আমাদের সুন্নিয়তের মুখপত্র কারা কারা, এদের সাথে পরিচয় হবেন, ফোন দিয়ে খবর নেবেন। রাজনীতি যদি বুঝতে চান, রাজনীতি যারা করে এদের সাথে যোগাযোগ করবেন। আর সুন্নিয়তের মানুষ যারা আছে শান্তিপ্রিয়, আপনারা আইসা আমাদের খোঁজ খবর নিবেন, এলাকার পীর মাশাইখদের খোঁজ খবর নিয়ে দেখবেন এই দেশের মানুষ কতটুকু শান্তিপ্রিয়। তাইলে না আপনারা বুঝতেন আপন কে আর পর কে। আজকে কিছু কিছু লোকের কথাতে আপনারা বিপদে পড়তেছিলেন, পুরা বাংলাদেশের মানুষ তাকিয়ে ছিল এই মাধবপুরের প্রশাসন করতেছে কি। এই যে আপনারা যে প্রশাসনকে নিয়ে আমরা এত প্রশাসন বান্ধবে কথা বলি, আমরা যে প্রশাসনের সাথে এত সম্পর্ক রাখি, আপনারাই আজকে প্রশ্নবিদ্ধ হতেন। আপনাদের ইজ্জত রক্ষা করার জন্য শুধু আমরা এসেছি। কথা কি ঠিক আছে কিনা? আজকে আমাদের সুন্নিদের মাহফিলটা বাস্তবের মাধ্যমে মাধবপুর প্রশাসনের ইজ্জত রক্ষা হয়েছে। আমি আশা করব আগামীতে কোনো ধরনের চুনুপুটি যারা আছে তাদের কথায় মূল্যায়ন করবেন না। একটু বোয়াল টোয়াল রুই কাতলা কারা কারা আছে একটু খেয়াল করে কথাবার্তা কইেন। কথা কি ঠিক আছে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আজকে কয়েকটা দিন খুব ইচ্ছা আছে রে বাবারে, পুরো 2টা ঘন্টা ওয়াজ করলাম আজকে। যে একটা নিয়ত করছিলাম যে 2টা ঘন্টা আয়া জোহরের পর একটা ভালনা তুললাম হইলে আসর পর্যন্ত, তবে আজকে সারাটা লাগাইতে গেছি আর কি। এটা আশা করি আজকে উঠতে যাবো গা, কালকা ফল টল ধরবো, এরপরে ইনশাল্লাহ আবার শিমুল করে খামনে ফিসাবরা সবারে লয়। রাজি আসেননি সবাই ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন খান। সবাই ভালো থাকেন। এই ভাগরা সবাই আমার জন্য দোয়া করেন। আর আপনারা শিমুলগড়বাসীকে আমার কলিজার ভিতর থেকে একবার ওপেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাসূলুল্লাহকে কিয়াম করে আমরা একটু প্রেম নিবেদন করতে চাই।